বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি আজ তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা। এর আগেও আমি একটি ক্লাস নিয়েছি, এটা আমার দ্বিতীয় ক্লাস। আমি আজ পড়াবো শক্তি। খেয়াল করো, শক্তি। শক্তি কাকে বলে? আমরা পড়বো শক্তি কাকে বলে। কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলা হয়? কোনো একটা বস্তু হতে পারে, যে কোনো একটা উৎস হতে পারে, তার যে কাজ করার যে সামর্থ্য সেটাকে বলা হয় শক্তি। কেউ যদি তোমাকে বলে যে তোমার শক্তি কত, তুমি ডিরেক্টলি বলতে পারবে না। শক্তিটা হচ্ছে কাজের পরিমাপ। তুমি যত বেশি কাজ করতে পারবে তোমার শক্তি তত বেশি। তুমি লিখে নাও, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো দেখো, কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা কি? শক্তি। দেখো, শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক কি? জুল। এখন প্রশ্ন আসতে পারে, জুল কাকে বলা হয়? জুল কাকে বলা হয়? কোনো একটা বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তাহলে তাকে বলা হয় 1 ওয়াট, বা তার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। আমরা ওয়াটে পড়বো। তার আগে আমাদের জানতে হবে যে জুল কাকে বলে। এর আগে আমরা পড়েছি যে কাজের একক কি? জুল। ওখানে আমরা পড়ছিলাম যে কোনো একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ হয় তাকে কী বলা হয়? জুল বলা হয়, বা যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় 1 জুল। তো ওই সংখ্যাটা এখানে তোমরা দিয়ে দিবা। এখন আমরা শিখবো মাত্রা। কাজের মাত্রা যা, শক্তির মাত্রাও তাই। কারণ আমি আগেই বলছি যে শক্তি আসলে কি? যে কোনো একটা বস্তু কাজ করার সামর্থ্য, মানে কাজের মাত্রাই হবে শক্তির মাত্রা। এখানে তোমরা খেয়াল করো, আমরা যে মাত্রা নির্ণয় করছি, ডাব্লিউ ইকুয়াল কি পড়ছিলাম আমরা? এফ এস পড়ছিলাম। দেখো, এম এ, এটা এস। এম হচ্ছে কি? ভর। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এ হচ্ছে ত্বরণ, এল টি ইনভার্স 2। এসটা হচ্ছে কি? সরণ। সরণের মাত্রা হচ্ছে এল। তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে আমার কিসের মাত্রা? শক্তির মাত্রা। তোমরা একটা জিনিস মনে রাখবা, যেহেতু শক্তিটা হচ্ছে কাজের পরিমাণ, সুতরাং শক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই হবে। এখন খেয়াল করো, আমি শক্তির দুইটা রূপভেদ নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। আমি শুরুতে আলোচনা করব বিভব শক্তি নিয়ে। বিভব শক্তি। বিভব শক্তি কি? খেয়াল করো, কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তন করে অন্য একটা স্বাভাবিক অবস্থান বা অবস্থায় নিয়ে গেলে বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় বিভব শক্তি। আমি আবারও বলি, তোমরা খেয়াল করো, কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তন করে অন্য একটা স্বাভাবিক অবস্থান বা অবস্থায় নিয়ে গেলে ওই বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। তো তোমরা খেয়াল করো, আমি একটা ম্যাথমেটিক্যাল রাশিমালাটা দেখাবো। খেয়াল করো, ধরে নাও এম ভরের একটা বস্তু, এই জায়গায় একটা বস্তু আছে। এই বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এম ভরের একটা বস্তু, এই বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া এই উচ্চতায় উঠালাম। খাড়া এই উচ্চতায় উঠিয়ে ধরে নাও এটা ও বিন্দুতে কি আছে? স্থির রাখা হয়েছে। ও বিন্দুতে স্থির রাখা হয়েছে। তাহলে দেখো, বস্তুটা ছিল এই জায়গাতে, ভূপৃষ্ঠ ছিল। এখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমি আনলাম, তাহলে এই জায়গায় আর এই জায়গায় বস্তুর কাজ করার সামর্থ্য কিন্তু দুই জায়গায় দুই রকম। তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে আমার কি? বিভব শক্তি। তার মানে হচ্ছে কি? দেখো, তার মানে বিভব শক্তি সমান সমান এই উচ্চতায় উঠাতে কৃত কাজ। দেখো, মনে করি এম ভরের একটা বস্তুকে এই উচ্চতায় উঠিয়ে ও বিন্দুতে স্থির রাখা হলো। তাহলে আমি স্বাভাবিক অবস্থান পরিবর্তন করলাম কি? ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা নিয়ে গেলাম। তাহলে এই জায়গায় আনতে, মানে এই উচ্চতায় আনতে আমাকে একটা কাজ করতে হচ্ছে। সেই কাজটাই হচ্ছে কি? বিভব শক্তি। এখন দেখো, যেহেতু কৃত কাজ, বল গুণন সরণ, তাহলে বল হচ্ছে কি? mg, সরণ হচ্ছে কি? এই উচ্চতা উঠানো হয়েছে।
অর্থাৎ বিভব শক্তি ইপি, পিতে হচ্ছে পটেনশিয়াল, ইতে এনার্জি, পটেনশিয়াল এনার্জি, mgh। অতএব আমরা লিখতে পারি বিভব শক্তি সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ, তোমরা লিখেই নাও অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ গুণন উচ্চতা। অর্থাৎ দেখো তুমি যত বেশি উচ্চতা নিয়ে যাবা বিভব শক্তির মান তত কী হবে? বেশি হবে। আবার ভরের সমানুপাতিক, ভর বেশি হলে বিভব শক্তি কী হয়? বেশি হয়। এই সূত্র দিয়ে আমরা কি করব? অঙ্ক করব। আমি আর একটা আলোচনা করব গতিশক্তি। খেয়াল করো তোমরা, গতিশক্তি, শক্তি তো শক্তি, এখন গতিশক্তি মানে গতিশীল একটা বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তোমরা লিখে নাও, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি শক্তি বলে। একে ইকে দ্বারা প্রকাশ করা হয়। কিতে? কেতে কাইনেটিক, ইতে এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। এখন তোমরা খেয়াল করো, ধরে নাও একটা বস্তু, এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। এখন এই বস্তুটার উপর এফ একটা বল প্রয়োগ করায় ধরে নাও বস্তুটা স্মরণ করছে। এখন এই বস্তুটাই এই জায়গাতে আসছে, এই বস্তুটা এই জায়গাতে আসছে, তাহলে এই জায়গা থেকে যা স্মরণ করছে ধরলাম এস স্মরণ করছে, তাহলে স্মরণ করছে কি? এস। দেখো খেয়াল করে নাও, স্থির বস্তুটা কিন্তু কি ছিল? স্থির ছিল। এফ বল দেওয়াতে বস্তুটা একটা বেগ প্রাপ্ত হয়েছে, একটা গতি লাভ করছে। তাহলে এই যে গতি দিলাম, এই গতি দিতে একটা কাজ করতে হচ্ছে, সেই কাজটাই হচ্ছে কি? গতি শক্তি। অর্থাৎ দেখো শুরুতে এম বলে একটা স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটা গতির দিকে ধরলাম এস দ্রুত অতিক্রম করছে, অর্থাৎ বস্তুটা কী করছে? একটা গতিশক্তি লাভ করছে। তাহলে এখানে খেয়াল করে তুমি লিখে নাও, অর্থাৎ গতিশক্তি সমান কি? গতিশীল করতে কৃত কাজ, গতিশীল করতে কৃত কাজ। এখন দেখো কৃত কাজ মানে কি? এফ এস। কৃত কাজ মানে কি? এফ এস। ইকে লেখো। এখন এফ সমান কি? এম এ এস। এটা একটা সমীকরণ দিয়ে রাখো। আবার আমরা নিউটনের গতির সূত্র থেকে আমরা কি জানি? বি স্কোয়ার ইকুয়াল কত? ইউ স্কোয়ার প্লাস 2a_s, এটা আমরা জানি। এখন তোমরা খেয়াল করো, বস্তু যদি স্থির থাকে শুরুতে ইউটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি 2a_s সমান সমান কত? ভি স্কোয়ার। যখন ইউ কি 0 বা as সমান সমান কত? ভি স্কোয়ার ভাগ 2, এই মানটা এখানে তোমরা বসিয়ে দাও। তাহলে এম এস এর মান কত? ভি স্কোয়ার বাই 2। অর্থাৎ আমরা লিখতে পারি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু গতিশক্তির একটা সমীকরণ। অর্থাৎ বেগ যত বাড়বে গতিশক্তি তত বাড়বে, সমানুপাতিক। এখানে তোমরা লিখতে পারো যে গতিশক্তি সমানুপাতিক বেগ স্কোয়ার, আবার গতিশক্তি সমানুপাতিক ভর, অর্থাৎ ভর বাড়লে গতিশক্তি বাড়ে, আবার বেগ বাড়লে বেগের বর্গ মানে বেগ বাড়লে গতিশক্তি বাড়ে। তো তোমরা এই ইকুয়েশনগুলো ভালো করে খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।